আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে একটি নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে। আমি জানি না এর আগে আপনারা এই রেসিপিটা কখনো খাইছেন কি না। তো এই তো আমি আগের দিন দেখাইছিলাম যে আমি চিংড়ি মাছগুলো বাছে এই খোসাগুলো কড়াইয়ের মধ্যে দিছি ভাজার জন্য। তো এই খোসাগুলো আমি এখন মচমচা করে ভাজে নেব। একবারে মচমচা করে ভাজতে এমনভাবে ভাজতে হবে খোসাগুলো যাতে খোসাগুলো একবারে ব্লেন্ডারে দিলে একবারে মিহি গুঁড়া হয়ে যায়, সেভাবে খোসাগুলো ভাজতে হবে। তো আমি খোসাগুলো ভাজেই সুন্দর করে ব্লেন্ডারে মানে আগে মিহি গুঁড়া করে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি ডাল বাটা নিচ্ছি, এখানে আমি অ্যাঙ্কর ডাল মুসুর ডাল মিক্সড করে বাটে নিচ্ছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি, জিরা বাটা দিচ্ছি, পাঁচফোড়ন গুঁড়া, গরম মশলার গুঁড়া, মানে যা যা লাগে পেঁয়াজু বানাইতে সব আমি দিয়ে দিচ্ছি। আর এখন যেটা দিব সেটা হচ্ছে যে চিংড়ি মাছের খোসাগুলো আমি ব্লেন্ড করে বাটে রাখছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পর যেটা আমি বানাবো সেটা হচ্ছে এটা আমি চপ বানাবো। এই তো আমি যে একটু আমার বাটটা একটু নরম হয়েছে, যাক কোনো সমস্যা নাই। এর মধ্যে আমি একটু বাইন্ডিংয়ের জন্য এখন বেসন দিয়ে এটা খুব সুন্দর করে আমি মাখাই নেব। তো মাখানোর পর এটা আমি খুব ভাজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে। তো এই রেসিপিটা অবশ্য আমার না, মানে এটা আমার শাশুড়ি মার রেসিপি। আমার শাশুড়ি মা এরকম করে নাকি প্রায় খাইতো, আগে খাইতো। তো এই তো আমি এখানে সব মশলা টশলা খুব ভালো মতন দিয়ে মিশাই নিব, যাতে মানে ডালটা একটু মানে আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম তো ফ্রিজে ডিপের মধ্যে, তো এই জন্য গরম মশলার গুঁড়াটা দিচ্ছি। তো এই তো আমি এখন তেলে ভাজতে দিচ্ছি পেঁয়াজগুলো, দেখা যাক টেস্টটা কেমন হয়, যেহেতু আমার এটা ফার্স্ট টাইম করা, এর আমি আগে কখনো এটা করি নাই। তো এটা আমি এখন খুব মানে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটা খুব সুন্দর করে ভাজে নেব। তো এই তো হয়ে গেছে আমার ভাজা, আর অনেক টেস্টি হয়েছিল, খুবই মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।